স্বস্তি হোমিও হলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মূত্রনালীর প্রদাহ বা ইউরেথ্রাইটিস যে সমস্যাটি, এই সমস্যাটি নিয়ে। তো ইউরেথ্রাইটিস বা মূত্রনালীর প্রদাহ যে সমস্যাটি কি, প্রথমে আমরা ইউরেথ্রাইটিস বা মূত্রনালীর প্রদাহ সম্পর্কে জানব। মূত্রনালীর প্রদাহ, মূত্রনালী হেজে যাওয়া, মূত্রনালী দিয়ে পুজ পড়া, এই অবস্থাটিকেই ইউরেথ্রাইটিস বা মূত্রনালীর প্রদাহ বলে। অর্থাৎ মূত্রনালীর যদি প্রদাহ হয়, বিভিন্ন কারণে প্রদাহ হয়, মূত্রনালীর যদি হেজে যায় এবং মূত্রনালী যদি দেখা যায় যে পুজ পড়ে, এই যে লক্ষণগুলো বা এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকেই ইউরেথ্রাইটিস বা মূত্রনালীর প্রদাহ বলে থাকে। তো এই মূত্রনালী প্রদাহ বা ইউরেথ্রাইটিস যে সমস্যা, এটির কারণ কি, কোন কোন কারণে এই ইউরেথ্রাইটিস সমস্যাটি হয়ে থাকে, এখন আমি সেই বিষয়ে বলবো। প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে যে মূত্রনালীতে যদি গনোকক্কাস নামক এক ধরনের জীবাণু অনুপ্রবেশ করে, এই গনোকক্কাস নামক যে জীবাণু, এটি যদি মূত্রনালীতে অনুপ্রবেশ করে, সেই ক্ষেত্রে কিন্তু এই মূত্রনালীর প্রদাহ বা ইউরেথ্রাইটিস যে সমস্যাটি, সেটি হতে পারে। দ্বিতীয় যেটি বলবো কারণ, সেটি হচ্ছে বারবার কোনো রোগীর যদি ক্যাথিটার প্রয়োগের মাধ্যমে প্রস্রাব করানো হয় এবং এই ক্যাথিটার দ্বারা প্রস্রাব করানোর ফলে মূত্রনালীর প্রদাহ বা এই ইউরেথ্রাইটিস যে সমস্যা, সেটি হয়ে থাকে। এটি অন্যতম কারণ যে একজন রোগীকে বারবার ক্যাথিটার প্রয়োগ করে প্রস্রাব করানো হচ্ছে। এই কারণটি কিন্তু ইউরেথ্রাইটিস সমস্যার জন্য দায়ী। মূত্রনালী দিয়ে যদি পাথরি বের হয়, মূত্রনালীতে পাথরি হয়, কিডনি পাথরি হয়, এই কিডনি পাথরি এবং মূত্রনালীর পাথরি সাধারণত মূত্রনালী দিয়ে বের হয়। আর এই পাথরি যদি মূত্রনালী দিয়ে বের হয়, সেক্ষেত্রে কিন্তু এই ইউরেথ্রাইটিস যে সমস্যা বা মূত্রনালীর যে প্রদাহ, সেটি হয়ে থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আঘাত লাগা। মূত্রনালীতে যদি কোনো কারণবশত আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু এই ইউরেথ্রাইটিস যে সমস্যা, সেটি হয়ে থাকে। গনোরিয়ার যে জীবাণু, এই গনোরিয়ার জীবাণু যদি কোনো ব্যক্তির মূত্রনালীতে প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু এই মূত্রনালীর প্রদাহ এবং ইউরেথ্রাইটিস সমস্যাটি হয়ে থাকে। সিফিলিস দ্বারা আক্রান্ত অনেক রোগী দেখা যায় যে সিফিলিস রোগ দ্বারা আক্রান্ত হয়ে যায়। এই সিফিলিস রোগ দ্বারা যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এই ইউরেথ্রাইটিস সমস্যাটি হয়। এই কারণগুলো কিন্তু একজন মূত্রনালীর প্রদাহ বা ইউরেথ্রাইটিস রোগীর জন্য দায়ী কারণ। তো এই কারণগুলোর পাশাপাশি এখন আমি যে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরেথ্রাইটিস সমস্যা হলে কি কি লক্ষণ একজন রোগীর মধ্যে প্রকাশ পায়। মূলত হোমিওপ্যাথিতে রোগ লক্ষণের উপর ডিপেন্ড করে কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে। তো এই ইউরেথ্রাইটিস সমস্যার কি কি লক্ষণের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে, এখন আমি এই বিষয়ে আলোচনা করব। প্রথমেই যেটি বলবো যে মূত্রনালীতে ক্ষত হয় এবং ব্যথা অনুভব হয়। এই ক্ষত এবং ব্যথা যদি অনুভব হয়, বুঝতে হবে যে এটি ইউরেথ্রাইটিসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রস্রাব ত্যাগের সময় ভয়ানক জ্বালা পোড়া, অনেক রোগীর আছে যখনই প্রস্রাব করছেন ভয়ানক জ্বালা পোড়া অনুভব করছে। এক্ষেত্রেও বুঝতে হবে যে এটি মূত্রনালীর প্রদাহ বা ইউরেথ্রাইটিস যে সমস্যা,
সেটির জন্য হচ্ছে। প্রস্রাবের সাথে পুজ যাওয়া এবং রক্ত যাওয়া, অনেক রোগীর এটি দেখা যায় যে প্রস্রাবের সাথে পুজও যাচ্ছে এবং রক্তও যাচ্ছে। এক্ষেত্রে বুঝতে হবে এটি ইউরেথ্রাইটিস বা এটি প্রস্রাব নালীর প্রদাহ সেটি হচ্ছে। মূত্রনালীর মুখে কটকট করে চুলকানি, এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ, এবং ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে, কিন্তু সামান্য প্রস্রাব হয়। মূত্রনালীতে কটকট করে চুলকানি হচ্ছে, কামড় দিচ্ছে, ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে, কিন্তু প্রস্রাব হচ্ছে সামান্য পরিমাণে। এই লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে প্রকাশ পায় বুঝতে হবে এটি ইউরেথ্রাইটিসের যে সমস্যা সেটির কারণে হচ্ছে। লিঙ্গ শক্ত হয় এবং বেঁকে যায় এবং ব্যথা অনুভব করে। অনেক রোগীর মধ্যে এটি দেখা যায় যে লিঙ্গ শক্ত হয়ে গেছে। এটা লিঙ্গের উত্তেজনার কারণে নয়, কিন্তু এমনিতেই দেখা যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে। এর পাশাপাশি বেঁকে যাওয়া, এটি কিন্তু আবার ওই ডানে বেঁকে যাওয়া বা বামে বেঁকে যাওয়া এরকম বিষয়টা নয় যে পেনিসটা বেঁকে যায়, শক্ত হয়ে বেঁকে যায়। এটা কিন্তু অনেকেই আবার হস্তমৈথুনের কারণে যে বেঁকে যাওয়া বা এরকম বিষয়টা, এটা হচ্ছে মূত্রনালীর প্রদাহের কারণে যদি বেঁকে যায়। এই লক্ষণটি যদি থাকে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এটি মূত্রনালীর প্রদাহের কারণে হচ্ছে। প্রস্রাব 4-5 ধারায় হচ্ছে, মনে হচ্ছে যে প্রস্রাব যখন করছে প্রস্রাব 4-5টা ধারা হচ্ছে, অর্থাৎ প্রস্রাবের পেনিসের যে অগ্রভাগ দিয়ে বের হয় সেখানে 4-5টা মুখ মনে হবে। এই সাথে রক্ত থাকে এবং পুজো থাকে, এটির লক্ষণ, অন্যতম একটা লক্ষণ। প্রস্রাব স্বচ্ছ পাত্রে যদি ধরে রাখা যায় তাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে কিছু তলানি পড়ছে। যেহেতু গনোকক্কাস জীবাণু আক্রমণ দ্বারাই প্রথমত এটি শুরু হয়, গনোরিয়া জীবাণু দ্বারা হয়, সিফিলিসের জীবাণু দ্বারা হয়, তাই এই প্রস্রাব যখন ধরে রাখা যাবে এই রোগীর, তখন দেখা যাবে যে স্বচ্ছ পাত্রে অবশ্যই তলানি কিছু পড়েছে। এই লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটি এই ইউরেথ্রাইটিস যে সমস্যা সেটির জন্য। প্রদাহ যত বৃদ্ধি পাবে মূত্রনালীর মেমব্রেন ততই স্ফীত হবে এবং ফলে প্রস্রাবকালে যন্ত্রণা আরো বেশি হবে। এটা একটি অন্যতম লক্ষণ যে প্রদাহ যত বৃদ্ধি পাবে প্রস্রাবকালে যন্ত্রণা আরো বৃদ্ধি হবে, আরো বেশি হবে, এবং এর ফলে প্রস্রাবকালের যন্ত্রণা আরো বেশি হবে। এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে পরিলক্ষিত হয় তাহলে বুঝতে হবে যে সেই রোগী ইউরেথ্রাইটিস যে প্রবলেম বা মূত্রনালীর যে প্রদাহ সেটি দ্বারা আক্রান্ত। তো এখন আপনাদের অবশ্যই জানার আগ্রহ হচ্ছে যে এই মূত্রনালীর প্রদাহ বা ইউরেথ্রাইটিসের জন্য হোমিওপ্যাথিতে কি চিকিৎসা রয়েছে। অন্যান্য চিকিৎসা পদ্ধতির ন্যায়ও হোমিওপ্যাথিতে এই ইউরেথ্রাইটিস সমস্যার জন্য দারুণ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাটি সম্পূর্ণ রোগ লক্ষণ, রোগীর লক্ষণ, ওষুধ লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করতে হয়, তাই যাদের এই ধরনের ইউরেথ্রাইটিস বা মূত্রনালীর প্রদাহ হচ্ছে তারা একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করাবেন। এরপরেও আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম বলছি যেগুলো লক্ষণের সাথে মিল রেখে এই ইউরেথ্রাইটিস সমস্যার জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে। তার মধ্যে যেটি আছে স্ট্যাফিসেগ্রিয়া। এই স্ট্যাফিসেগ্রিয়া কিন্তু এই ইউরেথ্রাইটিস সমস্যার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর্সেনিক অ্যালবাম, এটিও কিন্তু ইউরেথ্রাইটিস বা নালীর যে প্রদাহ সেটির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। রয়েছে সালফার, এটিও ব্যবহৃত হয়ে থাকে, খুবই দারুণ কাজ করে থাকে সালফার এই ইউরেথ্রাইটিস সমস্যার জন্য। ক্যান্থারিস, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন ক্যান্থারিস। কিন্তু এর পাশাপাশি আরো যেটি রয়েছে সেটি হচ্ছে আর্জেন্ট নাইটিকাম,
এছাড়া পালসেটিলা, থুজা, মেডোরিনাম এই ওষুধগুলো খুবই গুরুত্ব বহন করে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে। এর পাশাপাশি বায়োকেমিক কিছু ওষুধ রয়েছে, যেমন রয়েছে ক্যালিমিউর বা ক্যালিয়াম মিউরেটিকাম, ক্যালিমিউর বলা হয় সংক্ষিপ্ত, রয়েছে ক্যালিয়াম ফসফরিকাম, ক্যালিফস বলা হয়ে থাকে সংক্ষিপ্ত, রয়েছে ন্যাট্রাম মিউরেটিকাম, এই ন্যাট্রাম মিউর সংক্ষিপ্ত রূপ, রয়েছে ফেরাম ফসফরিকাম, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফেরামফস। এই বায়োকেমিকগুলো দ্বারাও কিন্তু এই ইউরেথ্রাইটিস সমস্যার লক্ষণের উপর ডিপেন্ড করে ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে ফোন করে বলেন যে আপনার আলোচনা দীর্ঘ সময় হয়, এত বড় আলোচনা আমাদের দেখার সমস্যা হয়। তা আমি তাদের বলবো যে আলোচনা হোমিওপ্যাথিতে যদি করতে যাওয়া হয়, এটার উপরে আরও 20 মিনিট আলোচনা করলেও শেষ হবে না। তবে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। তারপরেও যদি আলোচনা বেশি বড় হয়ে যায়, সেখানে আমার তেমন কিছু করার থাকে না। যারা কষ্ট করে দেখছেন আমার আলোচনা দীর্ঘ হলেও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে প্রথম আলোচনা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার স্বস্তি হোমিও হলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।